ঠাকুরের বাণী আমাদেরকে আপনার নিজ মুখ থেকে শুনলাম, আমরা ধন্য হলাম, ঋদ্ধ হলাম। আশা করি প্রতি বছর একবার নয় বহুবার আপনি আসবেন আমাদেরকে সংগঠিত করার জন্য, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে জয়গুরু জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে প্রিয় পরমহংস ঠাকুর অনুকূল চন্দ্রের তিনি মন্ত্র শিষ্য, সেই সুবাদে আমরা তার সান্নিধ্য লাভের সুযোগ যেমন আমাদের ঘটেছে, একই সাথে হয়তো আমরা অনেক সুবিধাও তার কাছ থেকে প্রত্যাশা করি। আমি একটু পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয় পিএস, তিনিও আমাদের এই মঞ্চে সমাসীন। রণজিৎ কুমার দাস, তিনিও আমাদের প্রিয় পরমহংস ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য। আর সে কারণে আমাদের মন্ত্রী মহোদয়কে পাওয়া অনেকটা সহজ হয়েছে। আজকে আমরা এই সুযোগ্য ব্যক্তিত্বদের আমাদের মাঝে পেয়েছি। বিশ্বাস পরম প্রেমময়, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমরা খুব দ্রুত এগিয়ে যাব। আমরা এবারে আমাদের আজকের এই ধর্মসভার প্রধান অতিথি, আমরা যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয়, তিনি আমাদের মাঝে এখন তার প্রধান অতিথির বক্তব্য তুলে ধরবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১২৭তম আবির্ভাব বর্ষ স্মরণ অশোক কুমার সাহা, অধ্যক্ষ ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিয়া। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন ডক্টর নলিনী রঞ্জন বসাক, উপসচিব, কৃষি মন্ত্রণালয়, এবং এখানে এই অনুষ্ঠানকে উদ্বোধন করেছেন, এই অনুষ্ঠানকে আশীর্বাদ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চন্দ্র চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ছিলেন ডক্টর শেখ নাজমুল হুদা, তিনি বক্তব্য রেখে চলে গেছেন। এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা অধ্যাপক শ্রী চিত্তরঞ্জন হালদার, এবং এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট নির্মল রায় চৌধুরী, এবং এখানে সহ প্রতিনিধি দীপেন্দ্র কুমার মালাকা, তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তবৃন্দ, মায়েরা, বোনেরা, সবাইকে আজকের এই সুন্দর মনোরম সন্ধ্যায় আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ঠাকুর অনুকূল চন্দ্রের যে আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই আয়োজন, আমি আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা এমন একটি সুন্দর আয়োজন এখানে করেছেন। আজকে এখানে ভক্তবৃন্দ শ্রী শ্রী ঠাকুরের এই আবির্ভাব তিথি উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠান থেকে তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন, তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন, তারা নিজে জীবনের চলার পাথেও এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন বলে আমি মনে করি। এখানে বিদগ্ধ আলোচক বৃন্দ যে সুন্দর বক্তব্য রেখেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের উপদেশাবলী ব্যাখ্যা করেছেন, তার থেকে আমার মনে হয়
যেখানে উপস্থিত ভক্তমণ্ডলীর আত্মিক উন্নতি ঘটবে এবং জীবনের চলার পথে তাদের অনেক শিক্ষা, অনেক জ্ঞান, তারা উদাহরণ হিসাবে ঠাকুরকে দেখে তারা সেই উপদেশকে গ্রহণ করে, আচরণ দেখে উপদেশ গ্রহণ করেছে। তিনি কর্মযোগকে তিনি গুরুত্ব দিয়েছেন। কর্ম সবসময় কিন্তু বন্ধনের কারণ হয় না, কখনো কখনো কর্ম বন্ধনের কারণ। শ্রীমদ্ ভগবত গীতায় কর্ম সম্পর্কে বলা হয়েছে কর্মযোগের মধ্যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গে হস্তকর্ম। শ্রীমদ্ ভগবত গীতায় গীতা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন জননেত্রী শেখ হাসিনা করবেন এবং সেই লক্ষ্যের কারণেই সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই সংগ্রাম তিনি করে যাচ্ছেন। আপনাদের এই ঘটনাগুলি, আনুপূর্বিক ঘটনাগুলি দেখে কি আপনাদের বিশ্বাস হয় না? জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি তো 96 সালেও ক্ষমতা এসেছিলেন। তিনি কি যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন? করেননি। করার মতো ক্ষমতা তখন ছিল না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছি। এতে কি অর্থ হয়? কি করতে চান তিনি? এই মেসেজটা কি আমরা বুঝতে পারি না? আপনারা কি বুঝতে পারেন না? যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হচ্ছে। অনেকে বলে এত বছর পরে ওই কে কোন সময় কি যুদ্ধ করেছিল তা নিয়ে এত বিচার করার কি আছে? কিন্তু না, এই যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হবে। এদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এদেরকে বিচার করা ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার একটি স্তম্ভ। এদেরকে এই বাংলার মাটিতে কবর দিতে হবে। তার মাঝ দিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক চেতনার পক্ষকে, এই ধর্মনিরপেক্ষতার পক্ষকে, এই স্বাধীনতার সপক্ষের সঙ্গী হয়ে আমরা এই সংগ্রামকে তীব্রতর আমরা কেন করব না? এই কাজটি আমাদেরকে করতে হবে। এই কাজের মাধ্যমে এই কেমন সে বাংলা, এই দেশের প্রতিটা নাগরিক, প্রতিটা কৃষকের আঙিনা হবে শান্তির নিয়ে। এই দেশের প্রতিটা কৃষকের জিডিপি বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি এখন। আজকে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে এগিয়ে যাব। আজকে সেই অগ্রযাত্রায় আমাদের পিছিয়ে থাকলে হবে না। সে অগ্রযাত্রায় আমাদেরকে শরীক হতে হবে। সেই অগ্রযাত্রায় শরীক হয়ে সত্যিকার অর্থে সেই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ উন্নত বাংলাদেশ, স্বয়ংভর বাংলাদেশ আমরা গড়ব। আজকের দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে উপদেশাবলী, তার মাঝ থেকে শিক্ষা গ্রহণ করে এই কর্মকে গুরুত্ব দিয়ে, জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে, এই সংসারকে গুরুত্ব দিয়ে, এই কর্মযোগকে গুরুত্ব দিয়ে আমরা সবাই কর্মযোগী হয়ে উঠব। আমরা সত্যিকার অর্থে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত হিসাবে সার্থক হব। আজকের দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় হোক ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এবং ভক্তবৃন্দের সবাইকে ধন্যবাদ। মন্ত্রী মহোদয়ের সাথে সমস্বরে বলতে চাই, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম যে মাটিতে 1888 থেকে শুরু করে 1946 দীর্ঘ 58 বছরের লীলা জীবনের যে স্মৃতি, যে মাটিতে ঠাকুরের জড়িত, সেই মাটি ছেড়ে আমরাও যাব না। সেই মন্ত্রীর সমস্যা আমরা আজকে মন্ত্রীকে পেয়ে ধন্য। আমরা মাননীয় মন্ত্রীর পরম প্রেমময়ের কাছে সুস্থ, সুন্দর এবং সুদীর্ঘ জীবন প্রত্যাশা করি এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তার সান্নিধ্যে এভাবে পরবর্তীতেও পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা আজকের এই ধর্মসভা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ধর্মসভার সুযোগ্য সভাপতি আমাদের আমাদের অত্র এলাকার অভিভাবক, যিনি
আমাদের ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন শ্রদ্ধেয় অশোক তরু সাহা মহোদয় স্যার। তিনি তার আজকের সভাপতির ভাষণের মধ্যে দিয়ে ধর্মসভা সমাপনী ঘোষণা করেন। প্রিয় করুণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 127তম আবির্ভাব স্মরণ উৎসবে সমাগত শ্রী শ্রী ঠাকুর পুত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়, আজকের এই ধর্ম সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি শ্রী বীরেন শিকদার, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি ডক্টর নলিনী রঞ্জন বসাক, উপসচিব কৃষি মন্ত্রণালয়। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা অধ্যাপক শ্রী চিত্তরঞ্জন হালদার, সহ প্রতিনিধি বাংলা বিভাগ মনিরাম ডিগ্রি কলেজ যশোর, যিনি তার সুললিত বক্তব্যে আমাকে কৃতজ্ঞতা বাকে আবদ্ধ করেছেন। আর রয়েছেন বিশেষ বক্তা শ্রী দেবেন্দ্র কুমার মালাকর, স্বাগত বক্তা অ্যাডভোকেট নির্মল রায় চৌধুরী মহোদয়, আমার সামনে উপবিষ্ট ভক্তমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে আমার শান্ত নমস্কার। আমি যখন এখানে দাঁড়িয়েছি আমার ঘড়িতে 10টা ছুঁই, 9টার সময় আরেকটি অনুষ্ঠান ছিল। আমি বেশি সময় নেব না, প্রথমেই আমার একটি দুঃখ প্রকাশ আছে। এই অনুষ্ঠানটি বিগত দুটো বছর ধরে ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, আপনারা গিয়েছেন। এবারও এরকম একটি সম্ভাবনা ছিল। প্রচারপত্র বিলি হয়েছে, নাম দিয়েছে, তারপরেও অনিবার্য কারণে সেটি বন্ধ হয়েছে। আজকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকার কারণে সেটি অনুষ্ঠিত হতে পারেনি। এই কারণে সৎসঙ্গের যারা অনুসারী, এই আদর্শের যারা ধারক বাহক, তাদের কাছে আমার দুঃখবোধ রয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি গভীর দুঃখ এবং মর্মবেদনা প্রকাশ করছি। আর আমি আনন্দিত এই জন্যে যে এটিও আমার একজন সতীর্থের প্রতিষ্ঠান। এখানে অনুষ্ঠানটি ঠাকুরের আশীর্বাদে সফল হয়েছে, সুন্দর হয়েছে, এজন্য আমি আনন্দিত। আমার এরপরে নকুল বিশ্বাস গাইবেন। এই বক্তৃতা এখন অনেকের কাছে অস্বস্তির মনে হবে, আমি খুব বেশি সময় নেব না, এই আশ্বাস দিয়ে আমার দু একটি কথা বলে শেষ করব। কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন যুদ্ধ করবেন না, ধনুর্বাণ ত্যাগ করেছিলেন। তুষ্ণী বহু তিনি তার ধনুর্বাণ ত্যাগ করেছেন, আত্মীয় স্বজনকে মেরে তিনি রাজ্য জয় করতে চান না। তো তাকে যুদ্ধে উজ্জীবিত করার জন্য শ্রী ভগবানকে গীতা গ্রন্থ বলতে হয়েছে। 700 শ্লোক তিনি বলেছেন এবং তিনি তাকে অভয় দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপ মোক্ষয়িষ্যামি মা তুজা। তিনি বলছেন, তুমি সবকিছু ত্যাগ করে আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত বিপন্নতা থেকে, সমস্ত অপরাধ থেকে, সমস্ত গ্লানি থেকে মুক্ত করবো, ভয় নেই। এবং অর্জুন এগুলো শুনে একটা সময় বলছেন, নষ্ট মোহ স্মৃতির লক্ষ্য তৎপ্রসাদময়চ্যুত চিহ্নটি বিগত সঙ্গ করিষ্যে বচনমি হবে। তিনি বলছেন যে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমার সমস্ত স্মৃতি আমি ফিরে পেয়েছি। আমি এবার তুমি যা বলবে, হে সখা, সামথিং ইজ লস্ট,
and character is lost. Everything is একই অভিধান, একই আকাঙ্ক্ষা, একই প্রত্যয়, একই প্রত্যাশা, আমরা এটা চাই। আমার দিকটা আমরা ব্যক্ত করছি। আপনি কিছু কথা বলেছেন যেটি ধর্ম সম্মেলনের বক্তব্যের সাথে জানাবো। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে দুঃখ কষ্ট আপনি বুকে ধারণ করে এখানে এই বক্তব্য রেখেছেন, তাতে আমি অভিভূত হয়েছি। আমি এইটুকু ভাবতে পেরেছি যে যারা এই দায়িত্ব গ্রহণ করেন তারা সনাতন সম্প্রদায়ের এই অনুসারীদের বলে যান না। আপনি সেই আন্দোলনকে সমর্থন করেছেন, আপনাকে আবার অভিনন্দন জ্ঞাপন করছি। আপনি এই সনাতন সম্প্রদায়ের প্রতীক হবেন এবং এদেরকে আন্দোলন করে লিভ অ্যান্ড লেট লিভ। আমি বলেছিলাম আপনার এই প্রসঙ্গে দুটি কথা বলবো, আমার অপরাধ দেবেন না। আমি সেই নির্যাতিত সংখ্যালঘুদের একজন, যাদেরকে সংখ্যালঘু করা হয়েছে। আমরা সংখ্যালঘু হতে চাইনি, আমরা সমান অধিকার নিয়ে যে যেটা আমাদের ঠাকুরের পরম উপদেশ, মরোনা মেরোনা, যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা সেই সোনার বাংলায় বেঁচে থাকবো। ঠাকুর হয়, ঠাকুর আমাদের আশীর্বাদ করুন। বন্দে পুরুষোত্তম। আমাদের অনেক আগেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আপনারা, আমি অনুরোধ জানাচ্ছি, উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি আপনারা